আজকে ক্লাসটি দেখো, এরপর যদি তোমার এই সম্পাদ্য এক নিয়ে আর কোনো সমস্যা থাকবে তার গ্যারান্টি নিচ্ছি আমি। তোমার এরপরেও যদি তুমি এই সম্পাদ্য এক না আঁকাতে পারো, তুমি কমেন্ট সেকশনে যা তা তুমি বলতে পারো। তুমি আজকে পুরো ক্লাসটি সুন্দরভাবে দেখো, সম্পাদ্য এক তোমার কাছে একবার পানি ভাত হয়ে যাবে। তুমি শুধু দেখো আমি কীভাবে সুন্দরভাবে কিন্তু বিশ্লেষণ করেছি, এবং তোমরা কিন্তু পরবর্তী দেখবে আমি কিন্তু এর বিবরণ অঙ্কন বিবরণ কিন্তু স্ক্রিনে দেখাচ্ছি, এবং আমি যেভাবে বিশ্লেষণ করেছি তোমরা সুন্দরভাবে সেইভাবে বিশ্লেষণ করবে। আমি আশা করবো যদি এখান থেকে ক বলো কতে আসবে না, খ বা গতে যদি আসে তুমি এখান থেকে 3 নিশ্চিত করতে পারছো। তো তোমরা পুরো ক্লাসটা এখন দেখো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের সপ্তম অধ্যায় হচ্ছে ব্যবহারিক জ্যামিতি এর সম্পাদ্য এক নিয়ে। তোমাদের যাদের হচ্ছে এই সম্পাদ্যগুলো আঁকতে সমস্যা হয়, তারপর হচ্ছে যাদের এই অধ্যায়টা ভালো লাগে না বা এই অধ্যায় থেকে তোমরা সিকিউ দিতে তোমরা চাচ্ছ না বা দিতে পারছো না, তুমি যদি আজকে ক্লাসটি দেখো, তুমি এই আজকে ক্লাসটি দেখার পর তোমার এই সম্পাদ্যের যে কয়েকটি সম্পাদ্য আছে এবং হচ্ছে ব্যবহারিক জ্যামিতি অধ্যায়টি তোমার কাছে একটি প্রিয় সাবজেক্ট হয়ে যাবে, প্রিয় একটি চ্যাপ্টার হয়ে যাবে। তো আজকে ক্লাসটি তুমি মনোযোগ দিয়ে দেখো। আর আজকে আমি যেমন সম্পাদ্য এক নিয়ে কথা বলছি, ধারাবাহিকভাবে এই সম্পাদ্য সবগুলোই আসবে। আমি চেষ্টা করছি তোমাদের জন্য শুরু করলাম আজকে। তো এভাবেই সবগুলো অধ্যায় আমরা সুন্দরভাবে এবং বুলেটের গতিতে শেষ করব। তো ভাইয়া দেখো, সম্পাদ্য একে কি বলেছে? ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুটি বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এটা করার আগে তোমার লাগবে হচ্ছে তোমার একটি জ্যামিতি বক্স, ঠিক আছে ভাইয়া? আর এই জ্যামিতি বক্স থেকে তোমার এখন প্রয়োজন হচ্ছে, এই সম্পাদ্য করতে তোমার প্রয়োজন হচ্ছে একটি রাবার, তারপর হচ্ছে কম্পাস, স্কেল, পেন্সিল, ঠিক আছে ভাইয়া? এগুলোই বর্তমানে এখন তোমার দরকার, ঠিক আছে? এখন তোমাদের দেখো আমি এখানে কলম ব্যবহার করব, কেননা কলম না ব্যবহার করলে পেন্সিল দিয়ে তোমাদের এত সুন্দরভাবে বোঝাতে পারবো না আমি, তার জন্য আমি এখানে কলম ব্যবহার করছি। কিন্তু তোমরা কিন্তু এই পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে? তো আমরা কথা না বাড়িয়ে আমরা অঙ্কনটা করে ফেলি, এগুলো আমরা সাইডে রাখি। এখন দেখো, এটা করতে হলে তোমাকে সর্বপ্রথমে এখানে দেখো আমাকে একটি স্কেল নিতে হবে। তার আগে তোমাকে এখানে যে দেখো, এখানে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুটি বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে বলেছে। এখন তুমি এখানে কি লিখবে জানো? লিখবে হচ্ছে, মনে করি ত্রিভুজের ভূমি, এখানে যেমন এখানে ভূমির মান কত এটা দেওয়া নেই, কিন্তু পরীক্ষাতে কিন্তু এটা তোমাকে দেওয়া থাকবে, ভূমি সংলগ্ন কোণের মানও দেওয়া থাকবে এবং অপর দুটি বাহুর সমষ্টির মানও দেওয়া থাকবে। তো এখানে আমরা ধরে নিব। তো আমরা এখানে তোমাকে এখানে প্রথমে লিখতে হবে, মনে করি ত্রিভুজে ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুটি বাহুর সমষ্টি দেওয়া আছে। তো আমরা এটা লিখি। কিন্তু আমি এখানে একটা মান দিয়ে দিয়েছি, ত্রিভুজের ভূমি হচ্ছে 3 সেন্টিমিটার, তারপর হচ্ছে কোণের মান হচ্ছে 45 ডিগ্রি এবং বাহু দুটির সমষ্টি দিয়ে হচ্ছে 6 সেন্টিমিটার। এটা আমি দিয়েছি কারণ তোমাদের দেখো এই সম্পাদ্যের ব্যবহারিক জ্যামিতির উদাহরণ 2 উদাহরণ 1 যে খতে এই সম্পাদ্যটাই দেওয়া আছে। তো ওটা আজকে আমি এটা করাচ্ছি যাতে আমি পরবর্তীতে ওই উপাত্তটা করলে ওই উদাহরণটা করলে তোমার এটা দেখলে হয়ে যায়, ঠিক আছে? তো এখন আমাদের কি করতে হবে? এটা তো লিখলে, এখন তোমাকে অঙ্কন করতে হবে, অঙ্কন লিখে তোমাকে বিবরণ লিখতে হবে। আশা করি বুঝাইতে পারছি। প্রথমে তোমাকে এখানে যা থাকবে এটা তোমার মান সহ লিখতে হবে, তারপর তোমাকে এখানে লিখতে হবে হচ্ছে তোমাকে এখানে অঙ্কন করতে হবে, অঙ্কনের পর তোমাকে অঙ্কনের বিবরণটা দিতে হবে। তো এখন আমরা এখানে অঙ্কন করব। অঙ্কন করার জন্য তোমাকে সর্বপ্রথমে একটা স্কেল নিতে হবে। আমাদের সর্বপ্রথমে আমরা ভূমিটা লিখব। ভূমি দেখো এখানে আমাদের 3 সেন্টিমিটার দেওয়া আছে। এই দেখো এখানে সেন্টিমিটার লেখা আছে, তোমরা এই সেন্টিমিটার বসাও। এই জিরো থেকে তোমরা এই 3 পর্যন্ত আনবে। আমাদের 3 সেন্টিমিটার নেওয়া হয়ে গেছে, আশা করি এগুলো তোমরা জানো। এখন কোণ, আমরা কোণটাও নিয়ে ফেলি। এখানে হচ্ছে আমাদের কোণটা হবে, হ্যাঁ? কোণটা আমরা এখানে তুমি যে কোনো মাপের একটি দাগ নাও বা রশ্মি নাও। রশ্মি থেকে তুমি এখন কী করবে জানো? এই রশ্মি থেকে 45 ডিগ্রি, আমরা কিন্তু জানি 90 ডিগ্রি, তুমি এখানে ছোট্ট করে এভাবে আমার মতো লম্ব আঁকতে হবে। আশা করি তোমরা লম্ব কীভাবে আঁকে এটা তোমরা জানো। এভাবে প্রথমে এখান থেকে তুমি যে কোনো ব্যাসার্ধ নিবে এবং ব্যাসার্ধ নেওয়ার পর তুমি যে ব্যাসার্ধতে নিলে ঠিক একইভাবে এই দ্বিতীয় এখান থেকে আরেকবার দিবে, আবার এই বিন্দু থেকে আবার এই বিন্দুতে আবার ছেদ করবে। তোমাকে যেহেতু দেখো এখানে আমার পূরণ হয়নি, এখানে আমি আবার দেবো। এখন তুমি এই বিন্দু থেকে আবার এখানে নাও এবং এই বিন্দু থেকে আবার এখানে নাও, ঠিক আছে? তোমরা কিন্তু সবগুলো কিন্তু একই মাপের হবে, ঠিক আছে? এখন এটা হচ্ছে আমাদের লম্ব। এটা যদি আমরা যোগ করি, এটা কিন্তু তুমি কম্পাসের সাহায্যে খুব সহজে করতে পারবে। এটা হচ্ছে আমাদের লম্ব। এখন এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এখান থেকে যদি আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করি, এই কোণটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, তাহলে আমরা পাবো হচ্ছে 45 ডিগ্রি। যেহেতু এই পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, এর অর্ধেক, তার মানে হচ্ছে আমাদের 45 ডিগ্রি, যেহেতু আমাদের 45 ডিগ্রি রাখবে। এটা করার জন্য তোমাকে করতে হবে, এখান থেকে যে তুমি কোণটা এঁকিয়েছো, আঁকা যে হয়েছে, এই কোণটার অর্ধেকের বেশি নিবে, অর্ধেকের থেকে বেশি নেওয়ার পর এখানে আমি একটা চাপ দিলাম। ঠিক এই প্রান্তে এসে এখানে ধরে তুমি এখান থেকে আরেকটি চাপ নিলে। এখন এটা তুমি কী করবে? শুধু যোগ করে দাও।
এটা আমরা এখন যোগ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ। আর হচ্ছে আমাদের কি ইনফরমেশন দেওয়া আছে, বাহুদুটির সমষ্টি 6 সেন্টিমিটার। সেন্টিমিটার নিয়ে নিও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। তো 6 সেন্টিমিটার, 0 থেকে তুমি 6 পর্যন্ত যাও, 6 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এস বা পরিসীমা। এটা হচ্ছে তুমি এখানে লিখে দিবে 3 সেন্টিমিটার। এটা হচ্ছে 6 সেন্টিমিটার। আর এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এটা তোমাকে আমি বোঝানো দিয়ে দিয়েছি, এটা তোমার দেওয়ার দরকার নেই। এখন হচ্ছে দেখো আমাদের ইনফরমেশনগুলো আমরা রেখেছি। এখন তোমাকে কী করতে হবে, তোমাকে এখন এই জায়গায় একটি যে কোনো মাপের একটি রশ্মি নিতে হবে। যে কোনো মাপের একটি রশ্মি নিলাম। রশ্মি থেকে, এই রশ্মি থেকে তোমাকে করতে হবে হচ্ছে, তুমি যে এখানে দেখো এটা নিলে, চাপটা নেওয়ার পর তুমি এখানে নামটা দাও। এটাকে আমরা বি ধরি, এটাকে ধরি ই, এটা তো আমরা এর মাপ নিয়েছি, এটাকে ধরি সি। শেষ। এখন হচ্ছে দেখো এই প্রান্তে তুমি এটা হচ্ছে বিসি, তুমি এখানে বলবে কি যে কোনো রশ্মি বি লই, বি থেকে এর সমান করে বিসি অংশকে তুলি। এখন বিসি অংশের এই বি বিন্দুতে তুমি কোন এক্সটা আঁকাবে, এটা হচ্ছে আমাদের কোন এক্স। এই কোন এক্সটা কীভাবে আঁকাবে, তুমি এটা মাপ নাও, এখানে ধরবে কি, এখানে ধরে এর মাপটা নেবে, এই পর্যন্ত মাপটা নাও। নেওয়ার পর তুমি এখন বি বিন্দুতে বসিয়ে সমান ব্যাসার্ধটা নাও। আবার সমান ব্যাসার্ধ নিয়ে তুমি আরেকটি দাগ কাটো। এখন তুমি কী করবে, এই দাগ কেটে এই বি বিন্দু থেকে সমান দূরত্বে এই কোণটি সমান মাপ। হ্যাঁ, এখান থেকে এখন তোমাকে কি করতে হবে, এইটা যোগ করতে হবে, এখান থেকে এটা যোগ করো। যোগ করার পর এখন তুমি এখানে নামটা দাও। এটাকে ধরো হচ্ছে তুমি জি, জি এটাকে ধরো হচ্ছে এফ, সরি এটাকে ধরো তুমি এফ, এটাকে ধরো হচ্ছে, এটাকে দিয়ে দিতে হবে, এটাকে দিলাম ডি, ঠিক আছে। আর এখন তুমি দেখো এটা যে একটি কোণ হয়েছে, এখানে যে দেখো এ বি এফ সি একটা কোণ হচ্ছে, এই কোণের সমান করে তোমাকে এখানে কোণ আঁকাতে হবে। তো এই কোণটার মাপ আপনার কীভাবে নেয় আশা করি তোমরা জানো। এখান থেকে তুমি একটা চাপ নাও, নেওয়া শেষ। ঠিক একইভাবে তুমি এই বিন্দুতে ধরে এখান থেকে এই বিন্দুতে মিলিত করো। এখন হচ্ছে তোমাকে এটার মাপ নিতে হবে, এখান থেকে তুমি এই বিন্দুটার মাপ নাও। নেওয়া হয়ে গেলেই তুমি শুধু যোগ করে দেবে। দেখো এখানে হয়ে গেছে, তোমরা সুন্দরভাবে এটা বসাও এখানে, এখানে মাপ দিয়ে নেওয়া ভালো হবে। নেওয়া হয়ে গেছে, শেষ। এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। এটা কীভাবে বলবে, এ দেখুন বি ই লই, বি থেকে এ এর সমান করে, এর কার সমান করে, এর সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি অংশের বি বিন্দুতে, বিসি অংশের বি বিন্দুতে আমাদের কোণ এক্সটা কি, কোণ এক্স মানে হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রিকে কোণ আঁকবো, কোণ এর তুমি এখানে কোণটা বর্ধিত করবে। এই কোণের কোণটা হবে হচ্ছে সিবিডি, ডিবিসি কোণ, যেটা কোণ সেটা কিন্তু মাঝখানে থাকে হচ্ছে সিবিডি, সিবিডি। আর সিবিডি এর কোণটা তুমি বর্ধিত করার পর এই বি আর ডি বিন্দুকে তুমি এস এর সমান করে, এস হচ্ছে আমাদের সমষ্টির সমান করে, এটা হচ্ছে আমাদের সমষ্টির মান, এটা তুমি এখানে এস এর সমান করে তুমি বি এফ অংশ কেটে নাও। কেটে নেওয়ার পর তুমি এখানে দেখো এই এফ আর সি বিন্দুটা তুমি যোগ করবে। যোগ করার পর তুমি দেখবে এখানে বি এফ সি মানে হচ্ছে যেটা কোণ সেটা তুমি মাঝখানে রাখবে। বি এফ সি একটি কোণ উৎপন্ন করছে, এই কোণের সমান করে সি বিন্দুতে একটি কোণ অঙ্কন করো। এই সি বিন্দুতে একটি কোণ, এই কোণটা এটা সমান করে এখানে একটি কোণ আঁকবে, সেটা হচ্ছে এ এফ সি এ। এবার এ সি এফ একটি কোণ উৎপন্ন করলো। এখন দেখো এই এ সি এফ এ বি সি একটি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এখন হচ্ছে তুমি এটা শুধু আমি যা বললাম তুমি সুন্দরভাবে লিখে দাও, লিখবে আমি যেভাবে বললাম তুমি এটা লিখে দাও, ঠিক আছে। তোমরা স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছ লেখাটা, আমি যেভাবে দেখিয়েছি আমি সব লিখে দিই। সম্পাদ্য 1 তোমাদের কাছে খুবই সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। এর পরবর্তীতে সকল সম্পাদ্যগুলো আমি এরকমভাবে এবং সুন্দরভাবে, আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা সেই সকল ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, এবং পুরো ক্লাসটি দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়। আর পরবর্তী ক্লাস না আসা পর্যন্ত তুমি নতুন কিছু জানতে থাকো এবং সুস্থ থাকো।